আনবক্সিং করার জন্য সেট আপ করেছি। আমার চোখেও আসছে না লাইট। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টে কাজ করছি, সেটা হচ্ছে লাইট ডিফিউজার। এটি পড়াশোনার ক্ষেত্রে এবং কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে প্রচন্ডভাবে ব্যবহার হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি একটা লাইট, এলইডি লাইট দিয়ে এটা বানানো হবে। কন্টেন্ট ক্রিয়েট করার সময় একটা সমস্যা ওঠে, এই যে দেখুন লাইটটা কাঁপছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও করতে যাবেন যখন, তখন এরকম বেশিরভাগ সময় লাইট কাঁপবে, এরকম যদি এলইডি বাল্ব দিয়ে করতে যান তাহলে। তাহলে আমরা কি করব, এমন একটা প্রজেক্ট বানাবো যেটাকে লাইট ডিফিউজ করবে অথবা লাইটটাকে সফট বানাবে। আর লাইটটাকে সফট বানালে পরে আমাদের বা কন্টেন্ট ক্রিয়েট করব, সেখানে লাইটটা ব্লিঙ্ক করবে না বা কাঁপবে না, বা এই যে এই ধরনের যে দেখুন একটা একটা রিফ্লেকশন চলে আসছে ভিডিওর মাঝে, ভিডিও কাঁপছে, এই ধরনের প্রবলেম গুলো সলভ করার জন্য আমি এই প্রজেক্টটাকে তৈরি করছি। এটা তৈরি করার জন্য বিশেষ কিছু প্রয়োজন নেই, একটা এলইডি লাইট লাগবে আর একটা লাইট ডিফিউজার মেটেরিয়াল লাগবে। আমি প্লাস্টিক মেটেরিয়াল একটা নিয়েছি। আপনারা যদি না পান, আমি স্ক্রিনে দেখুন একটা ক্লথ আছে, লাইট ডিফিউজিং ক্লথ, এটা আপনারা অনলাইনে সার্চ করলেও কিনতে পাবেন, সেই ক্লথটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে এমডিএফ বোর্ডের সাহায্যে আমি বানাচ্ছি। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগে থেকেই মাপঝোপ গুলো নিয়ে আমি কেটে দিয়েছি, কাটিং করে নিয়েছি এবং পলিশ করে নিয়েছি। এখন শুধু আঠা দিয়ে জোড়ানোর পালা। আমি যদি সম্পূর্ণ ভিডিওটা করতে যেতাম কাটাকাটি থেকে, তাহলে আপনাদের অনেক সময় নষ্ট হতো, সেগুলো আমি স্কিপ করে দিয়েছি। আর এরকম দুটো হ্যাঙ্গিং এর জন্য দুটো হ্যান্ডেল বারও তৈরি করে নিয়েছি, খুব সুন্দর ছোট ছোট দেখুন। তাহলে আমরা এটাকে ফাইনালি আঠা দিয়ে জুড়বো। আর দেখুন এই যে লাইটটা, নিচের কভারটা খুলে রেখে দিয়েছি, নিচের কভারটা খুলে আমরা এখানে ফিটিং করব। তাহলে আমাদের সুবিধা হবে, কারণ যদি না খুলি তাহলে নিচে টাচ হয়ে যাবে এবং সমস্যা হবে। আর খুলে দিলে বেশি ভালো হবে, যে লাইটটা বেশি দূর অব্দি ছড়াতে পারবে। এখানে হ্যান্ডেল বার গুলো লাগাবো হ্যাঙ্গিং এর জন্য। তার জন্য পেন্সিল দিয়ে আমাকে দাগ দিয়ে নিতে হবে, তাহলে আমি আঠাটা কোন জায়গাটায় লাগাবো অ্যাকচুয়ালি সেটা আমি বুঝতে পারবো। গোল করে নিয়েছি, গোল করে চারি সাইডে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেব। দু সাইডে দেব, কারণ দু সাইড থেকে হ্যাং করতে হবে, নাহলে ব্যালেন্স থাকবে না। পেন্সিল দিয়ে ভালো করে দাগ দিলে পরে আমি মার্ক করে দিলাম, যাতে আমি বুঝতে পারি যে আমি কোন জায়গাতে আমি আঠা লাগাবো। আমি উল্টো দিকে ছোটটাতেও লাগাতে পারতাম, কিন্তু ছোটটার থেকে নিচে বেশি ভালো হবে, সেটা ভেবে আমি এই বুদ্ধিটা করেছি। চারিদিকে ভালো করে একটু আঠা দিতে হবে, নাহলে খুলে যাবে। আমি আঠাগুলো গ্লু গানের সাহায্যে দিচ্ছি। আপনারা যে কোনো আঠা ইউজ করতে পারেন, এটা কোনো ম্যাটার না যে গ্লু গান দিয়ে দিতে হবে। এমডিএফ বোর্ডের জায়গায় অন্য কিছুও ব্যবহার করতে পারেন। দু সাইডেই করে দেবো, দু সাইডে প্রথমে আমি হ্যান্ডেল গুলো জয়েন করে দিচ্ছি। এই পাশটা দেখুন, এই পাশ পর্যন্ত ফাঁকা আছে, আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, যাতে আমি আঠা কোন পর্যন্ত লাগাবো বুঝতে পারি। আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, কারণ আপনাদের সময় বাঁচানোর জন্য বা আপনাদের মূল্যবান সময় যাতে নষ্ট না হয়। এটাকে ফিক্স করে দেব। আমার এই চ্যানেলটিতে আমি অনেক ধরনের এই ইউনিক প্রজেক্ট গুলো আমি নিয়ে আসি। আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে বা লাইক বা কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি মোটিভেটেড হব নতুন নতুন এরকম আইডিয়া বা ক্রিয়েশন গুলো আপনাদের সামনে নিয়ে আসতে বা প্রস্তুত করতে। একটা কভার লাগিয়েছি, পরেরটাও সেভাবে লাগাবো। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন, যাতে আমি আরো এই ধরনের প্রজেক্ট গুলো আপনাদের সামনে প্রস্তুত করতে পারি। এটা দোকানে কিনতে গেলে সত্যি কথা বলতে অনেক টাকায় নিয়ে নেবে। এটা আপনার বাড়িতেই বানাতে পারবেন, এটা আপনাদের বাচ্চাদের পড়াশোনার কাজেও লাগবে। দুদিকে এমডিএফ বোর্ডের কভার আছে, যে কারণে আপনার চোখে লাগবে না কিন্তু একদমই লাইট। বই পড়তে সুবিধা হবে। বৃদ্ধা থেকে যারা বই পড়েন বা বাচ্চারা যারা বই পড়ে স্টাডি করার জন্য খুব গ্লু গানের আঠাও আমরা একটু দেবো বাইরে দিয়ে। দেখবো কোথাও যেন লাইট লিকেজ না হয়। লাইট লিকেজ বলতে আমি কোথাও বলছি যে কোথাও গ্যাপ না থাকে, যাতে লাইটটা না বেরোতে পারে। লাইটটা সম্পূর্ণ ডিফিউজারের মধ্য দিয়ে যেন বেরোতে পারে। এবার লাইট লাগাতে হবে। এখানে দেখুন লাইটটা আমরা এখানে ফিটিং করব।
তার জন্য কি করব আমরা, এই যে বাল্ব রয়েছে এলইডি বাল্ব গুলো যেটা আমরা বাড়িতে ব্যবহার করি, সেই বাল্বটাই আমরা দিচ্ছি, যাতে বেশি কমপ্লেক্স না হয় প্রজেক্টটা। অনেক কিছু দিয়ে করা যেত, কিন্তু সেগুলো বাদ দিচ্ছি। এলইডি লাইটটাই আমরা কি করব, একটু এদিক ওদিক মোড়ালে লাইটটা কিন্তু খুলে যাবে। এই যে দুটো পার্ট আলাদা হয়ে যাবে, এই যে সামনের যে গোল পার্টটা এটা আলাদা হয়ে যাবে, এটা আমরা খুলে রেখে দেবো, এটা আমাদের অন্য কাজে লাগবে। আর এরকম ভাবেই আমরা কভার ছাড়া লাইটটাকে ফিটিং করব। আমরা চাইলে পরে আমরা লাইটটাকে রিপ্লেসও করতে পারবো। তার জন্য আঠা দিয়ে জয়েন করব, আঠা দিয়ে খুলে যদি লাইটটা খারাপ হয়ে যায় তাহলে রিপ্লেস করতে পারবো। অথবা আমার চ্যানেলে এলইডি লাইট ঠিক করার ভিডিও রয়েছে, আপনারা দেখে সেটা আমার লাইটটা ঠিকও করে নিতে পারবেন। গ্লু গানের আঠা দিয়ে করছি আমরা, কারণ এটাকে হিট দিলে পরে উঠে যায়, রিপ্লেস করতে সুবিধা হবে। ফিক্স করে দেব। সম্পূর্ণ ফিক্স হয়ে গেলে উপরে ঢাকনাটাও আমরা আঠা দিয়ে জয়েন করে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা করে নিতে পারবেন। এবার একটু টেস্টিং করে নিই, টেস্টিং এর পালা। টেস্টিং করে নেওয়ার জন্য আমি জাস্ট হোল্ডারটাকে ইনস্টল করছি, যে লাইটটা জ্বলছে কিনা। যদি কোনো প্রবলেম হয়, দেখতেছি জ্বলছে না, একটু নড়াচড়া দিলে হয়তো জ্বলে যাবে। হ্যাঁ, জ্বলে গেল, তার মানে আমাদের টেস্টিং সফল হয়েছে কাজটা। তাহলে সবগুলোকেই আমরা ফিক্স করে দিয়ে লাইটটা তৈরি করে নিচ্ছি। দেখুন এখন কত সুন্দর একদম ফোকাস হচ্ছে, আর লাইটটা একদমই সফট হয়ে গেছে, যে কারণে কোনো জায়গায় আপনার লাইটের রিফ্লেকশনও আসবে না, আর কোনো আপনার চোখেও লাগবে না। আপনি বিভিন্ন কাজ করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন। আর দুই সাইডে হ্যাং করার জন্য ছোট ছোট এস বানিয়েছি, এস গুলোকে আমরা এর সঙ্গে দিয়ে ঝুলিয়ে দেব। দেখুন আমি এখানে ফিক্স করেছি। আশা করি আপনাদের প্রজেক্টটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো কোশ্চিন থাকলে ভিডিওটিকে শেয়ার করে বন্ধু বান্ধবদের সঙ্গে জানাবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো বানাতে অনেক রিসার্চ করতে হয় আর অনেক মেহনতও আছে। এটা দেখতে অতটা ইজি হলেও আইডিয়াটা ইমপ্লিমেন্ট করা অতটা সহজ নয়। তবে ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ ভালোভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব বেশি ইকুইপমেন্ট লাগে না এটা তৈরি করতে। আনবক্সিং করার জন্য সেট আপ করেছি। আমার চোখেও আসছে না লাইট।